আপনাদের সামনে আসলাম আপনাদের জীবন পরিবর্তন হবে এরকম একটা বিষয় নিয়ে। আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন, জীবন অবশ্যই পরিবর্তন হবে। আমরা অনেকে বিভিন্ন প্রকার ভিডিও দেখি, তাতে আমাদের কোনো লাভ হয় না, বিনিময়ে শুধু আমরা একটু আনন্দ পাই না। আমাদের জীবনকে পরিবর্তন হতে হলে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই কেউ না টেনে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং সবার কাছে যাতে এটা পৌঁছায় সেই জন্য আপনারা সবাই একটু শেয়ার করবেন, প্রত্যেকে যাতে এই ভিডিওটা পায়। ভিডিওটা হতে যাচ্ছে এমন একটা বিষয় নিয়ে যেটা আপনার জীবন অবশ্যই পরিবর্তন করে দিতে পারবে। তা আমরা সেই ভিডিও না দেখে আমাদের যেটা উন্নতি হবে সেটা দেখাটাই আমাদের জন্য বেশি প্রয়োজন। অনেকে অনেক সমস্যায় আছে, তো এই সমস্যা সমাধানের জন্য আজকে আপনাদের সামনে আসলাম আমি। এই আজকের বিষয়টা হচ্ছে যে জীবনকে কিভাবে পরিবর্তন করতে হবে। তো জীবনকে পরিবর্তন করার জন্য আমাদের অনেক চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টাগুলো কীরকম সেই বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সামনে আসছি। আমাদের অনেকে আছে ভুল চিন্তা ভাবনা করে বসে থাকে। যেমন আমরা বলি যে আমাদের উন্নয়নের পিছনে, আমাদের উন্নতির পিছনে, আমাদের দেশের উন্নয়নের পিছনে আমাদের সরকার যায় না, এটা ভুল। আমাদের দেশে অনেক জনগণ, অতিরিক্ত জনসংখ্যার কারণে আমরা আমাদের এই দেশের উন্নয়নটা একটু পিছিয়ে যাচ্ছে। কারণটা হলো যে একটা বড় পরিবারে যদি অনেকজন সন্তান থাকে, পিতামাতা তাদেরকে ঠিক সময় খাবার দাবার, পোশাক আশাক ইত্যাদি ঠিকমতো করতে পারে না। যদি আমরা একটু ছোটো পরিবারকে নিয়ে চিন্তা করি, দেখবেন মা আছে, বাবা আছে, একটা সন্তান, তারা দেখবেন যে সুখে শান্তিতে আছে এবং সবসময় ওদেরকে যত্ন করতে পারে, ছেলেকে স্কুলে পাঠাতে পারে, সুন্দর পোশাক পরাতে পারে। তাহলে যে একটা ছোটো পরিবার, জনসংখ্যা কম বলতে পারি আমরা, তাহলে আয় যদি কমও হয় তাহলে সুন্দর করে চলতে পারে। অপরদিকে বড় পরিবারে যেখানে অনেকজন সন্তান সেখানে পিতামাতা তাদের চালনা করতে অনেক হিমশিম খেয়ে যায়। তো এটাই যদি বিবেচনা করি, পরিবার এবং রাষ্ট্র হলো বৃহত্তম পরিবার, আর এটা হলো ক্ষুদ্রতম পরিবার। তা আমরা বৃহত্তম পরিবারের বেলায় একই অবস্থা হবে না, অনেক জনসংখ্যা, অনেক জনগণ, তো তাদেরকে কিভাবে ভরণ পোষণ করা যাবে সেই বিষয় নিয়ে কথা হচ্ছে। ধন্যবাদ।